ডে ওয়ান স্টাম্প হয়ে গেছে, অস্ট্রেলিয়া 101 রানের লিড পেয়ে গেছে, বাংলাদেশ 64 রানে অল আউট হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম দর্শকই ঘুম থেকে উঠে দেখেছে 5 উইকেট 36 রান বাংলাদেশ, এবং 64 রান অল আউট। আমার কাছে মনে হয় যতজনই এই ম্যাচ দেখেছে ততজনই আসলে শকড হয়েছে, কারণ আগের ম্যাচে এত ভালো খেললো, ফার্স্ট ইনিংসে 400-র উপরে রান করে ফেললো বাংলাদেশ, সেখানে আজকে ফার্স্ট ইনিংসে 64 রান অল আউট। এখন এইটা কেন হইলো আসলে? মিচেল স্টার্ক খুব ভালো বল করে ফেলছে, 6 উইকেট নিয়ে নিছে, খুব ভালো বল করে ফেলছে নাকি না আমাদের ব্যাটাররা মানে কি বলে উইকেট বিলায় আসছে? তা আমি মনে করি আসলে মানে একটু চিল করতে গিয়ে মনে একটু বেশি চিল হয়ে গেছে বাংলাদেশের, যার কারণে আসলে এই পরিণতি। আদারওয়াইজ আসলে আমি কোনো কারণ দেখি না। এবং 4টা ডাক, ভাই 1-2টা ডাক না, 4টা ডাক মেরেছে বাংলাদেশ, এবং এই গ্রাউন্ডে আসলে বুঝেই উঠতে পারেনি ঘটনা কী হয়েছে। তো এটা আসলে ব্যাটিং কল্যাপস, আমি বলবো ব্যাটিং কল্যাপস হয়েছে, এবং কল্যাপসের কারণেই আসলে এমন ঘটনা। তবে বাংলাদেশ কামব্যাকটা করেছে খুব দারুণ, কামব্যাকটা মানে দারুণ দুর্দান্ত কামব্যাক করেছে। অলরেডি 8 উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। সো আর 2টা উইকেট বাকি, আগামীকালকে যখন বাংলাদেশ মাঠে নামবে 2টা উইকেট নিয়ে তারপরে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে যাবে। কিন্তু 101 রানের লিড অলরেডি অস্ট্রেলিয়া মানে হাসিল করে ফেলেছে। তো বাংলাদেশকে যদি জিততে হয় তাহলে অবশ্যই সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করতে হবে, আদারওয়াইজ এই ম্যাচ তো বাংলাদেশের হাত থেকে চলে যাচ্ছে। এবং এই ম্যাচ কোনো রকমভাবে যদি ড্র করতে পারতো বাংলাদেশ তাহলে সিরিজটা জেতা সম্ভব ছিল। এখন সিরিজ ড্র হয়ে যাওয়ার ভয় কাজ করছে। যদি বাংলাদেশ এই ম্যাচ হেরে যায় তাহলে সিরিজ ড্র হয়ে যাবে, এবং সেখানে WTCর ফাইনালে ওঠা এখন আসলে ওইটা আসলে ভাবতেছেই না আসলে আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট, বিকজ অফ ম্যাচ বাই ম্যাচ খেলবে বলেছে শান্ত। তো ম্যাচ বাই ম্যাচই খেলতেছে বাংলাদেশ। ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স যদি আজকে লক্ষ্য করি, আমরা শরীফুলের কিন্তু দুর্দান্ত একটা 6 উইকেট দেখেছি। হাসান মাহমুদ কিন্তু আজকে মানে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে সমস্যা নেই, হাসান মাহমুদ ফিরবে তার নিজের রিদমে। আমার কাছে মনে হয় বল যখন পুরনো হবে বেশি তখনই আসলে হাসান মাহমুদের মেইন খেলা আমরা দেখব। তাসকিন আহমেদ অ্যাভারেজ পারফরমেন্স, একটা উইকেট তুলে নিয়েছেন। সো ওভারঅল টিম ভালোই করছে, কিন্তু আসলে ওই 64 রান অল আউটটা আমাদেরকে আসলে পুরো এই ব্যাকফুটে নিয়ে গেছে। এখন আসলে ফ্রন্ট ফুটে যাওয়ার কোনো অপশন নাই। এখন ফ্রন্ট ফুটে যাইতে হলে ইউ হ্যাভ টু ফাইট ইন সেকেন্ড ইনিংস। আদারওয়াইজ এই ম্যাচে আসলে বাংলাদেশের কোনো মানে আমি ভবিষ্যৎ দেখতেছি না, ভবিষ্যৎ অন্ধকার। যদি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয় তাহলে কাউকে না কাউকে, শান্ত, তানজিম তামিম হতে পারে, বা লিটন ভাই ব্যাক করো প্লিজ, লিটন ব্যাক করো। তোমার ব্যাক টু ব্যাক পারফরমেন্স খারাপ গেল, মানে ডাক 2টা ডাক 2 ইনিংসে, মানে দুইটা টেস্টের ভিতরে একটা করে ইনিংসে তোমার ডাক। লিটন ভাই প্লিজ, হচ্ছে না, ডু সামথিং। তোমাকে দাঁড়াইতে হবে দ্বিতীয় ইনিংসে লিটন। যদি বাংলাদেশ টিমকে ভালো করতে হয় তাহলে লিটনকে সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করতে হবে, লিটনকেই দাঁড়াতে হবে। আমার বিশ্বাস লিটনই দাঁড়াবে, এবং শান্তরাও কামব্যাক করবে ব্যাটিংয়ে। আমার কাছে মনে হয় প্রথম দিনের ওয়েদারটা বুঝে উঠতে পারেনি, পিচের বিহেভিয়ারটা বাংলাদেশ বুঝে উঠতে পারেনি, যার কারণে আসলে এই কলাপসটা হয়েছে। আদারওয়াইজ ওয়েল ডান বাংলাদেশ ইন সেকেন্ড হাফ আর কি। এবং শেষের দিকে বাংলাদেশের কয়েকটা সেশন বাংলাদেশ উইন করেছে, সেই সেশনগুলোই আসলে বাংলাদেশের এখন এই মুহূর্তে ভরসা। আগামীকালকে যদি বাংলাদেশ প্রথমে সকালে নেমে অস্ট্রেলিয়ার উইকেটগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, কারণ 101 লিড অলরেডি অস্ট্রেলিয়া। সো বাংলাদেশকে এখন তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার উইকেটগুলো নিতে হবে, তারপরে আসলে বাংলাদেশকে কামব্যাক করতে হবে। আসলে এই ম্যাচে যেভাবেই হোক বাংলাদেশকে কামব্যাক করতেই হবে। কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন, বাংলাদেশ কি আসলে কামব্যাক করতে পারবে এই ম্যাচে, নাকি না শেষ, সব গয়া।